আজকে সকালে এসেছিল প্রায় 300 ওনাকে সেবা কেন্দ্র আছে, এক মিনিট, ওনার যে সেবা কেন্দ্র এমএলএ অফিস, সেখানে আপনার নাম, ফোন নাম্বার আর এনরোলমেন্ট নাম্বার ফর্ম দেবার সময় যে নাম্বার দিয়ে ওটা ওনার কাছে জমা দিন, উনি দেখবেন। ম্যাডাম তাহলে আমরা আজকে কথা বলছি ওগুলো নিয়ে আমরা কথা বলছি আজকে। এই ছোট বাচ্চাকে রেখে দিয়ে লোকের ঘরে এসেছি, কত ছুটবো আমরা? যার কাছে যাচ্ছি সেই বলছে দেখবো দেখবো, কি দেখবে? এটা তোমাদের দিদি আমাদের অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, মনে ভালো ছিল, দিদি ভালো ছিল, দিদি জিন্দাবাদ, দিদি কিন্তু প্রশাসনিক বৈঠকে হাজির হয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঘিরে ধরে চরম বিক্ষোভ দেখালেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা না পাওয়ার আবেদনকারীরা। শুক্রবার মেদিনীপুর শহরে কয়েকটি কর্মসূচি নিয়ে হাজির হয়েছিলেন পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মেদিনীপুর শহরের কলেজে একটি অনুষ্ঠান সেরে তিনি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের জন্য হাজির হয়েছিলেন কালেক্টরেটে। সেখানে আগে থেকেই হাজির ছিলেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেও না পাওয়া বিক্ষুব্ধ মহিলারা। বিজেপির মন্ত্রী এসেছে দেখতে পেয়েই তাকে ঘিরে ধরেন। মন্ত্রীকে সামনে পেয়ে প্রথমে আবেদন নিবেদন অনুযোগ ওই মহিলাদের, তারপরেই ক্ষোভ বাড়তে দেখে বিধায়ককে বিষয়টি দেখতে বলে বৈঠক প্রবেশ করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু বিক্ষোভ প্রশমিত হয়নি। বিষয়টি পরে দেখার আশ্বাস দিয়ে বিজেপি বিধায়ক ও অন্যান্য প্রতিনিধিরা চলে গেল। বিক্ষোভকারীরা সেখানেই ছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার যত রকম পথ বলেছে সেই সমস্ত পথে আবেদন করেও সুরাহা হয়নি। এখনো পর্যন্ত অন্নপূর্ণা পাচ্ছি না আমরা। অবিলম্বে মন্ত্রীর জবাব দিক, কি করলে আমরা পাবো। প্রাথমিক একটি বৈঠক সেরে মন্ত্রী অগ্নিমিত্রা পাল কালেক্টরেটের অপর প্রান্তে জেলা শাসকের সভাগৃহে আরও একটি বৈঠকের জন্য যাচ্ছিলেন। তখন পুনরায় তাকে সভাগৃহের মুখে ঘেরাও করে বিক্ষোভ দেখান আরও একদল অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনকারী মহিলা। ফের আশ্বস্ত করার চেষ্টা করেন মন্ত্রী। তাতে শান্ত হয়নি বিক্ষোভকারী মহিলারা। কোনোভাবে নিরাপত্তা রক্ষীদের সহযোগিতা নিয়ে ভিড় ঠেলে জেলা শাসকের দপ্তরের সভাগৃহে ঢুকে বৈঠক করেন তিনি। ততক্ষণে ওই মহিলাদের বিক্ষোভ প্রশমনের চেষ্টা করেছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। চেষ্টা করেছিলেন পুনরায় যাতে মন্ত্রী বিক্ষোভের মুখোমুখি না হন, কিন্তু ওই বিক্ষোভকারী মহিলারা সরেননি। অগ্নিমিত্রা পাল পুনরায় বৈঠক সেরে বেরোনোর পথে একইভাবে বিক্ষোভের মুখোমুখি হন। বিক্ষোভকারী মহিলাদের ধৈর্য ধরার অনুরোধ করে কোনোভাবে সেখান থেকে রওনা দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আমাদের সবকিছু খতিয়ে দেখতে হচ্ছে, একটু সময় লাগবে। আবেদনকারীদের একটু ধৈর্য ধরতে অনুরোধ করব। এদের বিক্ষোভকারীরা পরিষ্কার বারবার বলেন, আগের সরকার এবং আগের মুখ্যমন্ত্রী অনেক ভালো ছিল, তারা এত সমস্ত বারবার মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। আমাদের বাড়ি আমার মা কেন পাচ্ছে না? যারা বড় বড় লোক, যাদের এত টাকা, তারা কেন পাচ্ছে এই টাকাগুলো? টাকা ঢুকে গেছে, আমাদের একটিও টাকা ঢুকেনি, কেন পাওয়া হবে? সবার বন্ধ করা হোক। আমাদের সবাইকে যখন দেওয়া হবে সবাইকে দেওয়া হবে, নাহলে দেওয়ার দরকার নাই। কেন দেওয়া হবে? এরকম ভাবে 10 বার করে ঢুকা হয়ে যাবে, আমাদের একবারও ঢুকেনি, আমার মা একবারও ঢুকেনি। আমাদের তো এই টাকাটা সংসারটা চলে, দরকার নেই এরকম পার্টি বলা যে স্পষ্ট কথা। ফর্ম ফিল আপ করেছে, আমার মা তো দুবার ফর্ম ফিল আপ করেছে, আমার জন্য না, আমার মায়ের জন্য। অফলাইন দুবার, অনলাইন একবার। অনলাইনে তো একবারই হয়। আমার নাম সুস্মিতা। 3 বার ফর্ম ফিল আপ করছি, একবারও তো পাচ্ছি না। না, একবারও পাচ্ছি না আমি। কেন আজকে আসে বলছে? হ্যাঁ, আজকে এসে ওইখান থেকে বলেছে যে বন্ধুরা ইনকারিও করেছে আমাদেরকে মিউনিসিপালিটি থেকে, তাও পাচ্ছি না আমরা। কেন? কিসের জন্য পাবো না আমরা? ভোট তো দিয়েছি আমরা, তাও পাচ্ছি না কেন? কিসের জন্য পাবো না আমরা? হ্যাঁ, এর কাছে গেছি, এর কাছে তারও কাছেও পাই না আমরা, তাহলে কোথায় যাবো আমরা? বলো কেন পাচ্ছেন না? কি বলছে? কি বলছে? শুধু বলছে ইনকারি, শুধু বলছে ঢুকে যাবে, শুধু বলছে ঢুকে যাবে। কবে ঢুকবে সেইটা বলুন? তাহলে আমরা কোথায় যাবো বলুন? হ্যাঁ, এই তো লালদিঘি, ধর্মা লালদিঘি। 3টে রুম আছে বলে আমাদের আমরা পাই 3 মাসের মধ্যে একবারও পাই টাকা। হ্যাঁ, অনলাইন অফলাইন, এই যে দেখুন। ঠিক আছে, দেখাতে হবে। হ্যাঁ, ফিল আপ করেছি। আপনি কি করেন?
আমি মিড ডে মিলে কাজ করি। মিড ডে মিলে চারুশিলা স্কুল, চারুশিলা জানেন তো না? চারুশিলা স্কুলে মিড ডে মিলে রান্না করি। কোনো কি যায়নি মনে বলছে? আমার সঙ্গে যে কর্মী কাজ করে সেও তো টাকা পেয়েছে। আমার হাজবেন্ড নেই, আমি আই বড় মেয়ে। আমি আমার মা থাকি। আমার মা এবার আগে জানাতে আসবো কি করে জানি পাবো 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 পাবো, তারপরে তো দেখালাম লিস্টে নাম আছে, বলছে যে হয়তো 3টা রুম আছে, ওরা দেয়নি। অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, মনে আছে ভালো ছিল, দিদি ভালো ছিল, দিদি জিন্দাবাদ, দিদি কিছু করে না, আমার মনে আছে দিদি ভালো না, দাদা আসার পর আমাদের 3 মাস খালি আসা দিনভর দফায় দফায় একই ইস্যুতে বিক্ষোভের মুখে পড়ে রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় বিজেপির প্রতিনিধি ও মন্ত্রী অগ্নিমিত্রা পালের ক্ষেত্রে। তবে এরপর কোনোভাবে সেখান থেকে বেরিয়ে গেলেও তিনি সংবাদ মাধ্যমের সামনে এই সমস্ত বিক্ষোভকারীদের আরও কিছুটা ধৈর্য ধরার অনুরোধ রাখলেন। কি বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, একবার শুনে নেওয়া যাক। মহিলাদের, আমার মা বোনেদের একটু ধৈর্য ধরতে হবে। 2 কোটি মহিলাদের যদি অ্যাপ্লিকেশন পড়ে থাকে, আমি যদি ধরে থাকি, সেগুলো আপলোড করতে একটু সময় লাগছে, তো সেই সময়টা দিতে হবে। তারপরে বলতে খারাপ লাগছে, কিন্তু অনেকে ভিতরে তৃণমূলের সব বসে রয়েছে যারা অনেক গন্ডগোলও পাকাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি, দেখে দেখে যারা যোগ্য তাদেরকে না দিয়ে যারা অযোগ্য তাদেরকে দিচ্ছে, যাকে যে কারণে যোগ্য যারা তারাও ক্ষুব্ধ হচ্ছে। তো এই বিষয়টা সবই রাজনীতির অংশ, ধীরে সুস্থে ঠিক সব ঠিক হয়ে যাবে। আমরা একবার জমা দেবেই যাকে একবারও পাইনি, যারা একবার পেয়েছো কিন্তু বিছানা থেকে আসছে না, এটাও বলতে হবে। কিছু দিবে বলছে তোমরা আগে লোককে বসিয়ে রেখে দিয়েছে, জমা নিয়ে নিন, ব্যাস সান্ত্বনা দেওয়ার জন্য। বলছি শুনুন না, 4টে মিটিং। আচ্ছা, চিৎকার করলে কি হয়ে যাবে? মিটিংটা হচ্ছে, বেরাট করবে। যারা বড় লোক তারা পাচ্ছে ম্যাডাম, যারা বড় লোক যাদের সমস্যা আছে তারা কিন্তু পাচ্ছে, আমরা কিন্তু পাইনি। আস্তে 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 সমাধান হবে। সামনে যেন ওদিকে যান, ওদিকে